এই মুহূর্তের আরজিকর কাণ্ডের দুর্নীতি প্রসঙ্গে যা আপডেট আপনাদের জানাচ্ছি এই মুহূর্তে সন্দীপ ঘোষ সংক্রান্ত সবথেকে বড় খবর আপনাদের বলবো। ক্যানিং এ ভিলা, গতকাল আমরা দেখিয়েছিলাম ক্যানিং এ ভিলা পর এবার বেলেঘাটায় সন্দীপের আরো দুটি ফ্ল্যাটের হদিশ মিলল। বেলেঘাটা আইডি হাসপাতাল সংলগ্ন আবাসনে দুটি ফ্ল্যাট সন্দীপের। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. এই দুটি ফ্ল্যাটে তার আনাগোনা ছিল, কেয়ারটেকার তাই বলছেন। আবাসনেই রাখা গাড়ি এসইউভি, সেই গাড়ি মাঝে মধ্যেই সন্দীপ ব্যবহার করতেন। দুটি ফ্ল্যাটের একটি অফিস হিসেবে ব্যবহার করা হতো, গ্রাউন্ড ফ্লোরে যেই ফ্ল্যাটটি সেটি অফিস হিসেবে ব্যবহার করা হতো, এমনটাই দাবি করছেন কেয়ারটেকার। বেলেঘাটার অফিস ফ্ল্যাটে কি কাজ হতো জানতে মরিয়া এজেন্সি। ফ্ল্যাট গাড়ি কেনা কি দুর্নীতির টাকায়, খতিয়ে দেখছে ইডি। গতকাল তার ভিলা আমরা দেখিয়েছিলাম, আজ ইডি আজকে দেখাচ্ছি আপনাদের বেলেঘাটায় সন্দীপের দুটি ফ্ল্যাট এবং সঙ্গে এসইউভি। আমার সঙ্গে আমার সহকর্মী সুজয় রয়েছেন। সুজয়, একটার পর একটা তার এই ধরনের সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে। সম্পত্তির হদিশ পাওয়া যেতেই পারে, কিন্তু এই সম্পত্তি কোন টাকায় এ প্রশ্ন এই সময় তো উঠবেই। সেই উত্তর কি পাওয়া যাচ্ছে এখনো? দেখো শুভজিৎ, যে বাড়িতে সম্প্রতি ইডি এবং সিবিআই তল্লাশি চালিয়েছিল, অর্থাৎ বালাজি নিবাস সন্দীপ ঘোষের বাড়ি, সেই বাড়ির একই পাড়াতে সিআইটি রোডের একটি আবাসনের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি। প্রথমে আমার সহকর্মী রজতকে বলবো আবাসনের ছবিটা একবার দেখানোর জন্য। এই আবাসনের গ্রাউন্ড ফ্লোরে একটি ফ্ল্যাট, যে ফ্ল্যাটটি সন্দীপ ঘোষের বলে আমরা জানতে পারছি এখানে আসার পর। আমি সহকর্মী রজতকে বলবো প্রথমে ফ্ল্যাটের ছবিটা দেখানোর জন্য, তারপর ভেতরে প্রবেশ করবো আমরা আবাসনের ভেতরে। আবাসনের ভেতরে প্রবেশ করার পরেই প্রথমেই যে ছবিটা তোমাকে দেখাবো সেটি হলো যে দেখতে পাচ্ছ একতলা এই যে তালা বন্ধ করা ফ্ল্যাট। এইটি গ্রাউন্ড ফ্লোরের যে ফ্ল্যাটটি দেখা যাচ্ছে এটাও সন্দীপ ঘোষের ফ্ল্যাট, এই মুহূর্তে তালা বন্ধ রয়েছে এবং কেয়ারটেকার যিনি রয়েছেন তিনি জানাচ্ছেন যে এইটি সন্দীপ ঘোষের একটি অফিস ছিল। এবং এই আবাসনের অপর একটি গেট দিয়ে ঢোকার পরেই দেখতে পাবো একটা গাড়ি, একটি দামি এসইউভি গাড়ি, মাহিন্দ্রা এক্সইউভি, সেই গাড়িটি রয়েছে। গাড়িটির কাছে গিয়েও ছবি তোমাকে এক এক করে দেখাবো। যে দেখতে পাচ্ছ যে প্রচুর ব্যাচ রয়েছে এখানে, তার মধ্যে আরজিকর মেডিকেল কলেজ হসপিটাল, আরজিকর মেডিকেল কলেজ অর্থাৎ সে আরজিকর হাসপাতালে বিভিন্ন অনুষ্ঠানে ব্যাচ পড়ানো হয়েছিল, সেই ব্যাচগুলি গাড়ির সামনেই রাখা রয়েছে। বুঝতেই পারছো যে এই গাড়িটি সন্দীপ ঘোষের, এবং কেয়ারটেকারও বলছেন যে এই গাড়িতেও সন্দীপ ঘোষ মাঝে মধ্যেই চড়তেন। গাড়িটি 2022-এ কেনা, প্রায় 25 থেকে 30 লক্ষ টাকা দাম এই গাড়িটির, বিলাসবহুল গাড়ি, এসইউভি গাড়ি। এবং এই আবাসনের ভেতরে প্রবেশ করার পর দেখা যাবে যে এই তিনতলার উপরেও কিন্তু একটি ফ্ল্যাট রয়েছে। আমরা এখান থেকে দেখানোর চেষ্টা করব, তিনতলাতেও একটি ফ্ল্যাট রয়েছে এবং এই ফ্ল্যাটে সন্দীপ ঘোষের মাঝে মধ্যে আনাগোনা ছিল তেমনটা জানা যাচ্ছে। কিন্তু যেটা প্রশ্ন তুলছেন তদন্তকারীরা, যে এখানে এই একতলার যে অফিসের ছবিটা তোমাকে দেখালাম, যে এই ফ্ল্যাটটিকে অফিস হিসেবে ব্যবহার করছেন সেটা কেয়ারটেকার বলছেন, কিন্তু সন্দীপ ঘোষ তার একই পাড়ায় সুজয় যে এই ফ্ল্যাটটা তিনি অফিস হিসেবে ব্যবহার করতেন, সুজয় সেই অফিস মানে আমরা তো তার কার্যকারিতা বা তিনি কি কাজ করতেন সেই সম্বন্ধেও ওয়াকিবহাল। এই মুহূর্তে তো সবাই আমরা জানি তিনি আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ, তার পেরিফেরি কোন কোন কাজের ক্ষেত্রে হতে পারে। পার্টিকুলারলি এই ফ্ল্যাটটির গ্রাউন্ড ফ্লোর যেটাকে তিনি অফিস হিসেবে ব্যবহার করতেন, সেই অফিসে কি ধরনের কাজ হতো, কি হতো, মানে চিকিৎসা সংক্রান্ত কাজ হতো, চিকিৎসা বিষয়ক কাজ হতো, কি জানা যাচ্ছে? দেখো, সন্দীপ ঘোষ ছিলেন আরজিকর হাসপাতালের অধ্যক্ষ, বর্তমান প্রাক্তন অধ্যক্ষ, গ্রেফতার হওয়া। তার অফিস যদি হয় সেটা আরজিকর হাসপাতালের যে তার অফিস, সেটাকে তার অফিস বলা যায়। একটি ফ্ল্যাটের আবাসনে একটি ঘর, সেটা তার অফিস। কিসের অফিস হতে পারে? একজন সরকারি কর্মী, তার অফিস সরকারি দপ্তর সেখানে থাকবে, তার বাইরে তার কিসের অফিস থাকতে পারে, সেটাই সব থেকে বড় প্রশ্ন। এবং দেখতে পাবো যে এই একতলার ফ্ল্যাটটি বা তিনতলার ফ্ল্যাট, কোথাও সন্দীপ ঘোষের কোনো নাম ব্যবহার করানি। জানা গেল কেয়ারটেকারের সঙ্গে কথা বলেছে এটা সন্দীপের ফ্ল্যাট, ফলে নাম উল্লেখ করেননি কেন? যেখানে তার বালাজি আবাসন সেখানে তার নাম রয়েছে, ক্যানিংয়ে তার সেই বিলাসবহুল ভিলা সেখানে তার নাম রয়েছে, এই জায়গাটিকে তিনি লোকচক্ষুর আড়ালে রাখলেন কেন? এবং একই পাড়ার মধ্যে এতগুলি বাড়ি কেন? প্রশ্ন উঠছে তাহলে এই ফ্ল্যাটে কাদের কাদের যাতায়াত ছিল, কাদের আনাগোনা ছিল? এখানে কি তার সে যে ভেন্ডার রয়েছে যারা গ্রেফতার হয়েছে, অর্থাৎ দুর্নীতির সংক্রান্ত কাজ, সেই সংক্রান্ত কাজের হিসেব নিকেশে কি এই অফিসে হতো? এখানে কি তার সেই সমস্ত ভেন্ডার যারা আরজিকরের দুর্নীতির দায়ে গ্রেফতার হয়েছে, আরজিকরের দুর্নীতির ক্ষেত্রে যে সমস্ত সামগ্রী সরবরাহ করত সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ যে সমস্ত ভেন্ডার, তাদের থেকে সমস্ত কর্মকাণ্ড কি এখানেই হতো? একদমই। অর্থাৎ এই ফ্ল্যাটের কেন দরকারি ছিল
অফিস বলা হচ্ছে, সেই অফিসে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ, তার ফ্ল্যাটের গ্রাউন্ড ফ্লোরে অফিস, সেই অফিসে কি কাজকর্ম হতো এবং আর যা যা কোয়েশ্চেন ইত্যাদি প্রভৃতি আর যা যা কোয়েশ্চেন, সেই কোয়েশ্চেন্সের আনসার উত্তর খোঁজার চেষ্টা করছেন এই মুহূর্তে তদন্তকারী আধিকারিকরা। কিন্তু এই ফ্ল্যাটের হদিশ পাওয়ার পর তার কেয়ারটেকার তিনি কি বলছেন একবার শোনানো দরকার আপনাদের, দেখুন এবং শুনুন। সঞ্জীব ঘোষ আর কি দোকান আসতেন সন্দীপ ঘোষ? খুব কম, বেশি না, খুব কম। ওই এসে অফিস পুরো ঝেড়ে দিত বা চলে যেত। আর অফিস আছে কেন? হ্যাঁ, নিচে অফিস আছে তো। না মানে এই যে ফ্ল্যাট দুটো আছে, ফ্ল্যাট একটাই আছে, একটা অফিস আছে আর কি। কিসের অফিস এটা? এমনি অফিস করেছে। এই নিচতলাটা? হ্যাঁ, নিশ্চয়। হ্যাঁ, আর উপরেরটা ফ্ল্যাট। হুম। ফ্যামিলির লোকজন আসতেন? না, গাড়ি আছে, এই গাড়িটা কার? এই গাড়িটা সঞ্জীব ঘোষ স্যারে। সন্দীপ ঘোষের। এই গাড়িটা কতদিন ধরে থাকতো? এই গাড়িটা হয়ে গেছে 4-5 মাস হয়ে গেছে। 4-5 মাস? হুম, 4-5 মাস। 4-5-3 মাস এমনি হবে। কে চালাতেন গাড়িটা? সেন্টার থেকে লোক আসতো। সন্দীপবাবু চালাতেন? না না, স্যারে চালানো উনি চড়তেন গাড়িতে? খুব কম, সন্দীপবাবু গাড়ি? বেশিরভাগ গাড়িটা পড়ে থাকতো। ওইটা আসা পড়ে, এখানে আর থাকে না ওনারা। ওনার পুরো ফ্যামিলি 8 বছর থেকে ওখানে চলে গেছে, এখানে ওদের কোনো সম্পর্ক নেই। গতকাল আপনাদের আমরা দেখিয়েছিলাম ক্যানিংয়ে তার বিলাসবহুল আবাসন, তার বাগান বাড়ি। আজ আপনাদের দেখালাম বেলেঘাটায় তার দুটি ফ্ল্যাট। একটি ফ্ল্যাট মানে গ্রাউন্ড ফ্লোরে যে ফ্ল্যাটটি, সেখানে নাকি তার অফিস চলতো। সেই অফিসে কি কাজ হতো, সেই অফিসে কোন কোন বিষয়ক কাজ হতো, এই যাবতীয় প্রশ্নগুলো এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেগুলো খতিয়ে দেখার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা এবং আমাদের অবশ্যই সেদিকে নজর থাকবে, তার কারণ সবার আগে সেই লেটেস্ট আপডেট আপনাদের সামনে আমরা তুলে ধরবই।